সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি করব তেলাপিয়া মাছ ভুনা। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদার রস, পেঁয়াজের রস আর রসুনের রস আমি একসাথে করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব এখানে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হাতের সাহায্যে এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব, যেন মাছের মধ্যে এগুলো ভালো করে মিশে যায়। আমি মিশাই মাছটা ভালো করে মেখে আমি 10-15 মিনিট রেখে দিব রেস্টে, যেন মাছের মধ্যে লবণ মরিচ ভালো করে ঢুকে যায়। তাহলে মাছ ভাজাটা খেতে দারুণ লাগে। মাছটা মাখানো শেষ। পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা আমি কীভাবে বোনা করলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে মাছটা দিয়ে দিলাম। মাছটা হতে থাক। রান্নার ফাঁকে ফাঁকে একটু বাইরের দিকেও চলে আসলাম। আজকে বাড়ির পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত। রাত্রে হালকা বৃষ্টি হয়েছে তার জন্য। আর এই পাশটা খুব সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে বাইরের দিকটা। আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা বড় পুকুর আছে। এই পুকুরটা দূর থেকে দেখাচ্ছি আমি। আর সামনেটা হচ্ছে সাজনা গাছ। এখানে অনেকগুলা গাছপালা হয়েছে। আর এগুলো হচ্ছে আমার অনেক আদরের ফুল গাছ। এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ফুল হয়েছে। এই যে ফুল দেখা যাচ্ছে। এখানে হয়েছে পুঁইশাক গাছ, এখানে হয়েছে টমেটো গাছ। আর এটা হচ্ছে আমাদের বাসা। পুকুরটা দূর থেকে দেখাচ্ছি আমি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের থাকেন, তো এজন্য ওদের অনেক উৎসবের আওয়াজ আমাদের বাসার দিকে চলে আসে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, অনেক পেয়ারা আসছে দেখা যাচ্ছে। মুরগির ডাকও শোনা যাচ্ছে। এই যে আমাদের মাঠার মধ্যে অনেক মুরগি আসে প্রতিদিন। এগুলো এখান থেকে যখন সাজনা পাতা পড়ে এগুলো খায়। আমার মাছটা আরও সময় লাগবে, তার জন্য এইদিকে আমি একটু ঘুরে টুরে আসলাম। মাছটা আমার এখনও হয় নাই, মাছটা হতে থাক। একটু ফাঁকে আজকে একটু চলে যাবো ছাদে। ছাদে অনেকদিন যাওয়া হয় না। ছাদে চলে আসলাম। মেরি গাছের পাতা তেমনটা ধরে নাই, অনেক রোদ, বাইরে দেখা যাচ্ছে না। এই যে মেহেদি গাছ, এটা হচ্ছে একটা কলা গাছ। এই টবগুলোতে গাছ ছিল, গরমের কারণে গাছগুলো মরে গেছে। এটা হচ্ছে মোসাম্বির গাছ, বৃষ্টি আসলে অনেক মোসাম্বি ধরবে এখানে। এটা হচ্ছে লেবু গাছ, এই যে লেবু ধরছে, কয়েকটা আছে আর কয়েকটা আমি নিয়ে গেছি এখানে। এটা হচ্ছে ফুল গাছ, খুব সুন্দর গ্রান। আর এটা হচ্ছে পোলাও পাতা গাছ। এটার
যে কোনো এই কি যে বলে মাছ মাংস তারপরে পোলাওর মধ্যে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। আমি ছাদে খুব কম আসি, ছাদে তেমনটা আমার আসা হয় না। এটা হচ্ছে পেয়ারা গাছ, অনেক পেয়ারা আসছে। এই যে পেয়ারা আসছে, পেরে নিয়ে চলে গেছে। যে পেয়ারা কয়েকটা আছে গাছের মধ্যে। এটা হচ্ছে নিম পাতা গাছ, বড় হয়েছে অনেক। এগুলো হচ্ছে সিম গাছ, সিম পাড়া শেষ, তাই গাছগুলা মরে যাচ্ছে। এটা হচ্ছে পুঁইশাক গাছ হচ্ছে, আর আমি কিছু বীজ লাগছি, এগুলো আমি লাগাবো ইনশাল্লাহ। বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় ঢুকে গেছে, মাছটা বানাতে কোনো হয়ে আসছে। মাছটা আমি এখন উল্টে দিচ্ছি, দেখি মাছের কী অবস্থা। মাছটা ভাজা হয়ে গেছে। পুরো ভিডিওটা কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।